ভাদ্র রাজযোগে শুভ প্রভাবে টাকার সাগরে ডুব দিতে চলেছেন কোন কোন রাশি। আজকে তাহলে দেখে নেব যে এই ভাদ্র রাজযোগে কোন কোন রাশি টাকার সাগরে ডুব দিতে চলেছে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে আবারও এমন একটি জিনিস এনেছি যেটি দিয়ে আপনারা উপকৃত হবেন। সেটি হলো এই ভাদ্র রাজযোগে কোন কোন রাশি টাকায় লাল হতে চলেছেন এবং টাকার সাগরে ডুবতে চলেছেন। তাহলে দেখে নিই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেকটি গ্রহের নিজের সময় এবং ঘর পরিবর্তন করে। 12টি রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক বা নেতিবাচক নানান প্রভাব পড়ে। সে সময় তারা নানানভাবে এবং নানান রকম যোগের সৃষ্টি তৈরি করে দিয়ে যায় সেই রাশিগুলোতে। সেপ্টেম্বর মাসের 23 তারিখে বুধ নিজস্ব রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, যে কারণে তৈরি হবে ভাদ্র মহাপুরুষ রাজযোগ। এই যোগ অত্যন্ত শুভ। এই সময় কিছু রাশির ব্যক্তিদের কর্মজীবন এবং ব্যবসায় খুব লাভ হতে চলেছে। কাদের ভাগ্যের দ্বার খুলবে জানুন এই ভাগ্যবান রাশির তালিকায় কারা রয়েছেন। প্রথমত রাশি হচ্ছে আমাদের সিংহ রাশি। সিংহ রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনে নেবেন। ভাদ্র মহাপুরুষ রাজযোগে শুভপ্রভায় সিংহ রাশির ব্যক্তিদের উপর আপনার অর্থ ব্যক্তি তার ঘরেই প্রবেশ করবে এই গ্রহ। তাই আপনার মনের মধ্যে গুপ্ত ইচ্ছা কিন্তু আপনার পূরণ হতে চলেছে, সম্ভাবনা কিন্তু প্রবল। চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আপনারা। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনারা। মিডিয়াতে চাকরি করছেন তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং নতুন সম্পত্তি আপনারা কিন্তু কিনতে পারেন এবং পরিবারের সকলের সঙ্গে খুব ভালো ভাব হতে পারে আপনাদের। দ্বিতীয়, এটা যেটা বলে দিলাম এটা হচ্ছে আমাদের সিংহ রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের ধনু রাশি। ধনু রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, ধনু রাশির জাতকদের জন্য মনোযোগ দিয়ে শুনে নেবেন। ধনু রাশির জাতক বা জাতিকারা পরিবেশ অনুকূলে থাকবে। এ সময় আপনার কর্মজীবনে আপনি খুব ভালো সফলতা অর্জন করতে পারেন এবং ভ্রমণ আপনার খুব মজার হবে। কি বললাম দর্শক বন্ধুরা, এই সময় হঠাৎ করে আর্থিক দিকে কিন্তু লাভ হবে এবং আপনার মনে খুশি থাকবে এই রাশিতে জাতকদের। তাছাড়া যারা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যায় আছেন তারা কিন্তু পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাইছেন এবং চাইবেন, পাবেনও। ঠিক আছে। সোনা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময়। প্রত্যেকটি কাজেই আপনি আপনার লাভের মুখ দেখতে পারবেন। এটা ধনু রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আপনারা এবং ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন। এই সময় ব্যবসা আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে এবং সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। এমনকি নতুন সম্পত্তিও আপনি কিনতে পারেন। যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তারা কিন্তু এটা মনোযোগ সহকারে শুনে নেবেন। ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না। যেগুলো মেন জায়গা সেইগুলো যদি আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু আপনাদের জীবনযাত্রায় কিন্তু সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে। আমাদের তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি। ভাদ্র রাজযোগের শুভ প্রভাব পড়বে এই মিথুন রাশি ব্যক্তিদের উপর। এই সময় আপনার লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আপনার কাজের প্রশংসা সকলে করবে এবং মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক আপনি কিন্তু বজায় থাকবে এবং ভাগ্যের দ্বার খুলবে আপনার। রাজনীতিতে নাম করতে পারবেন আপনি। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই সময় যারা সোনার ব্যবসা করছেন তাদের অত্যন্ত শুভ সময়। এই সময় নতুন যানবাহন আপনারা কিনতে পারেন, কোথাও বা ঘুরতে যেতে পারেন। এই সময় কোনো কাজেই আপনি কিন্তু পিছিয়ে যাবেন না এবং পরিবারের সকলের সঙ্গে কিন্তু শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনার মানসিক চাপ আগের থেকে অনেকটা কমে আসবে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন এই তিনটে রাশির দ্বার কিন্তু 23শে সেপ্টেম্বর থেকে খুলতে চলেছে। আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন। ভিডিওটি একটু স্ক্রিপ্ট করবেন না, তাহলে কিন্তু মেন যে জায়গাগুলো, মেন যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু আপনারা মিস করতে পারেন, যাতে আপনাদের জীবনযাত্রায় কিন্তু সমস্যা দেখা দিতে পারে। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কোনো রকম সমস্যা হলে স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কোনো রকম যদি অসুবিধা হয় সরাসরি আমার সঙ্গে চেম্বার অথবা ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নেবেন। আর
চ্যানেলটিকে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে যাবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন অনুষ্ঠান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এইটুখানি দর্শকবৃন্দরা, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।